বিষয় আমরা ডিল করব না। ইউ আর নট রেডি, ইউ আর নট গোইং টু বি এন্টারটেইনড। ক্লাসরুমে শুধুমাত্র তারাই এন্টারটেইন হবে যারা ক্লাস করতে আসছে। ওকে, গেট রেডি। আমরা আগের দিন হচ্ছে পড়ছিলাম তোমার মিক্সড ফ্র্যাকশন এবং তোমার ফ্র্যাকশনের যে টাইপস এবং মিক্সড ফ্র্যাকশনের ইন্টিজার এবং প্রপার ফ্র্যাকশনের মধ্যে কি রিলেশন, এবং আমরা কিছু কাজের কথা বলছিলাম। এবং তার পাশাপাশি খেয়াল করি যে তোমার স্যার বলো। স্যার আমি তো শিক্ষার্থীরা ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম স্যার, কিন্তু স্যার লাস্ট 10 দিনে পরে তো স্যার একটা ভিডিও স্যার স্ট্রিম হয়নি তো স্যার। 10 দিনের পরে একটা ভিডিও না স্যার লাস্ট ভিডিও স্যার স্ট্রিম হয়েছিল 10 দিন আগে স্যার, এরপরে কোনো ভিডিও নেই তো স্যার। না, ভিডিও আছে, সেই ভিডিওগুলো যেহেতু সিস্টেম চেঞ্জ হয়েছে কয়েকদিনের মধ্যে আনলিস্টেড সব আছে, রাইট? হ্যাঁ, সো আমরা তোমার ওগুলো দিয়ে দিব হচ্ছে তোমার ইয়েতে ক্লাসরুমে। সো ডোন্ট জাস্ট ডিপেন্ড অন ইট, বিকজ আমরা লাইভে করে দেই তাহলে অনেকেই ক্লাসে ঠিক মতো আসে না, লেখো না, এবং তারা বছর শেষে গিয়ে দেখে তাদের পড়ালেখার অবস্থা খুব খারাপ। ক্লাসে লাইভ থাকতে হবে। আচ্ছা, আমরা ম্যাটেরিয়াল কন্টেন্টের ইকই বাকি আলোচনা ক্লাসের বাইরে আমাকে ফোন দিবা। কারো যদি কোনো প্রবলেম থাকে ক্লাসের বাইরে রাতের দিকে আমাকে ফোন দিবা, 9টার দিকে। ওকে? তোমার জায়গায় কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা হচ্ছে ওই ক্যামেরা সেট করার জন্য ওই জিনিসটা কোথায় পাবো, ট্রাইপডের মতো? আমি কিছু লিংক দিতে চেয়েছিলাম, কিন্তু অন্যান্য কাজের ইয়েতে চাপে আমি এটা ভুলে গেছিলাম। আজকে দিয়ে দিব, আমি কিছু লিংক দিয়ে দিব, ওগুলোর তোমার হচ্ছে ওই লিংক দেখে অনলাইন থেকেও পারচেজ করতে পারো, আশেপাশে অ্যাক্সেসরিজ দোকান থেকে করতে পারো। এটা আমি লিংক আজকে অবশ্যই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যাই হচ্ছে তোমার আমাদের ফ্র্যাকশনের যে ফার্দার আলোচনা সেই জায়গাটাতে। যেমন ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করব প্রথমেই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, রাইট? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন প্রথম লিখে নাও, সবাই লেখো, এবং ক্লাস নোট হচ্ছে 100% দিতে হবে। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা হচ্ছে আমাদের আজকের টপিক, রাইট? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নিয়ে আমরা আগে একটু কথা বলেছি। তো খেয়াল করি যে আমরা ইউজুয়ালি জানি, যেমন ধরো যে আমি লিখলাম 1/2, এটাকে যদি আমরা তোমার হচ্ছে 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং 2 কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2/4। এবং এই যে ফ্র্যাকশনটা, এই 2/4, এটা হচ্ছে তোমার এই ফ্র্যাকশনটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটা কি ফ্র্যাকশন? এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, রাইট? এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সো বাট what does it mean actually? এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যখন বলতে, তখন আমরা দিয়েছি যে নাম্বারগুলো ডিফারেন্ট, বাট আমরা ইকুয়াল সাইন দিয়েছি। দ্যাট মিনস এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের সমান, মানে দ্য ভ্যালু অফ হাফ and the value of 2/4 is equal, right? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলে তাদের ভ্যালু কি হবে? Though we are observing that they are different in structure, I mean in their ingredient, but তারা সেম, আসলে তাদের ভ্যালু কি সেম। তো এটা আমরা ফিজিক্যালি কিভাবে দেখবো? যেমন ধরো আমি একটা কেক নিয়ে আসলাম, সাপোজ আমি একটা কেক আঁকি এখানে, এবং এই কেকটা তোমার খেয়াল করি যে এইটুকুকে ফ্র্যাকশনে বললে আমি কি বলবো? 1/2, তাই তো? এটুকুকে বললে কি বলবো? 1/2। এটা কি বলবো? 1/2, রাইট? সরি, হ্যাঁ, খেয়াল করো যে এখন ধরো আব্বু কেক নিয়ে আসছে এবং তুমি কেকটা এই পোর্শন খেয়ে ফেলছো, অর্ধেক তুমি খেয়ে ফেলছো। বাসায় ধরো আরো ফ্যামিলি মেম্বার আছে, তো তারা আর মানে খুব একটা কেক খাওয়ার সুযোগ পায় না, তুমি একাই অর্ধেক খেয়ে ফেলছো। তো পরের দিন আম্মু কি করছে? আম্মু সিমিলার একটা কেক নিয়ে আসছে। কেক নিয়ে এসে আম্মু কি করছে? এই কেকটাকে একইভাবে সমান 2 ভাগ করছে এবং ওই ভাগগুলাকে আবার ভাগ করছে। ভাগ করে তোমাকে এই পোর্শনটা দিছে, which is 1/4, রাইট? এখন তুমি মনে মনে ভাবতেছো যে আমার তো আগের দিন খাইছিলাম এই পর্যন্ত, রাইট? এই পোর্শনটা। So I must have to get this 2 part, I mean 1/4, 1/4, so that actually তোমার
এই রাইট। আচ্ছা, তো আলটিমেটলি তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে 2/4, রাইট? তাহলে দেখা যাচ্ছে যে এই হাফ যে পোর্শনটা, আম্মু যদিও তোমাকে এইটুকু দিচ্ছে, তুমি কি করছো, আম্মু যদি একটু ঘুমাই গেছে, তুমি ফ্রিজ থেকে বের করে পুরোটাই খেয়ে ফেলছো। তো খেয়ে ফেললে তুমি চিন্তা করছো যে আমি তখন এটা বুঝি যে হাফ ইজ অ্যাকচুয়ালি ওয়ান্স ইট ইজ 1/4, সো এটাকে 4 ভাগ করে ফেলছে, তো আমাকে আসলে 2 পোর্শন খাইতে হবে, 2টা পোর্শন খাইতে হবে, 1 এবং 2, 2টা পোর্শন খেয়ে আমি আগের দিনের সমান নিতেছি। Because now you do understand actually half of this cake is equal to 2/4 part of the same cake. So এই যে তারা সংখ্যাগুলো নাম্বারগুলো ডিফারেন্ট হলেও তারা আসলে কি ইন ভ্যালু তারা কি সমান, তাই না? জি স্যার। তাদের ভ্যালু সমান, সমান। তাদের ভ্যালু সমান। তো সে কারণে আমরা আমরা কি করি, আমরা বলি the equivalent fractions are equal, right? The value of the equivalent fraction are equal, right? এখন ধরো যে তোমার হাফ আর 2/4 ইকুয়াল, এভাবে যদি আমি কি করি, আমি 1/2 এটাকে যদি আমি এরকম লিখি 1 multiplied by 3 and 2 multiplied by 3, তাহলে কি হচ্ছে 3/6। স্যার এখানে 1 into 3 এর 3 কোথা থেকে আসছে স্যার? না আমি দেখাচ্ছি যে আমি বলতেছি যে খেয়াল করো যে এখন কি আসছে ব্যাপারটা 3/6, তাই তো? হ্যাঁ, এখন 3/6 আসছে, ঠিক না? তার মানে 3/6 কে আমরা যেমন অনেক সময় কাটাকাটি করে এরকম লিখি 3/6, 3 দিয়ে যদি কাটে আসলে ভাগ করি তাহলে 1, আবার 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত আসলো হাফ। মানে 3/6 আর হাফ কি সমান না? So if we want to form equivalent fraction, then we can actually multiply if we multiply the numerator and the denominator with the same number, if we multiply the numerator and the denominator of a factor with the same integer other than 0 and 1, then the new fraction is actually the equivalent fraction of the given fraction, right? Given fraction এর কি হবে, একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবো। আমি 3 দিয়েই করি, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 দিয়ে মাল্টিপ্লাই করি, ব্যাপারটা সেম হবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে একটা বড় এক্সাম্পল দিই, যেমন ধরো আমি একটা মানে এটাকে এই বিষয়টা আসলে খুব জরুরি আমাদের জন্য, নানাবিধ ম্যাথের জন্য এটা জরুরি। ধরো আমি একটা কেক নিলাম এখানে, এবং আমি এরকম সিমিলার কয়েকটা কেক নেই, রাইট? কয়েকটা কেক নিলাম আমি। স্যার এটা জেব্রা ক্রসিং মনে হচ্ছে। সরি, জেব্রা ক্রসিং বুঝি নাই। স্যার এটাকে জেব্রা ক্রসিং মনে হচ্ছে। জেব্রা ক্রসিং, আচ্ছা জেব্রা ক্রসিং মনে হচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, এই তিনটা কেক কি আঁকবো স্যার? না, 3টে কেক আগে আঁকার দরকার নাই, ইউ ডোন্ট হ্যাভ টু। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ছবিটা নিয়ে এসেছি। খেয়াল করি যে এই ধারণাটা খুব স্পষ্ট থাকা দরকার, সেই জন্য তোমার হলো যে আমি এইগুলো আঁকছি। আচ্ছা খেয়াল করি, ধরলাম এই প্রত্যেকটা কেকের ম্যাস মানে ওয়েট যেটাকে বলি, ধরলাম এই সবগুলো কেকের ওয়েট হচ্ছে তোমার ধরো 24 গ্রাম, এটাও 24 গ্রাম, এটাও 24 গ্রাম, এটাও 24 গ্রাম, রাইট? আচ্ছা এখন আমি যদি এই কেকটাকে 2 ভাগ করি, তাহলে ফ্র্যাকশনে এই এক একটা পোর্শনকে আমি বলতেছি হাফ, কিন্তু এই হাফের ওয়েট কত হবে? 12 গ্রাম হবে না? 12 গ্রাম হবে না? আচ্ছা ওকে ফাইন। এখন আমি যদি এটাকে তোমার এরকম করি, ধরো যে 1 2 3 4, আচ্ছা 6টা ইকুয়াল পার্ট করলাম, তাহলে এক একটা পার্ট হচ্ছে তোমার এটা 1/6, এটা 1/6, এটা 1/6, সো 3টা মিলে কত হবে? 3টা যদি অ্যাড করে দিই আমরা তাহলে কত হবে? 1/6 plus 1/6 plus 1/6 is equal to কি
3/6 3/6 বাট 1/6 এই যে একটা 1/6 এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করি একটা কত গ্রাম হবে 4 গ্রাম না একটা টুকরা কত গ্রাম হবে 4 গ্রাম হবে না তো এরকম যদি তিনটা টুকরা আমরা খেয়ে ফেলি তাহলে এই তিনটা টুকরা আসলে টোটাল তিনটা পোরশন টোটাল কত গ্রাম হবে 12 গ্রাম তাহলে দেখা যাচ্ছে কি যে yes sir 12 গ্রাম হাফের ওয়েটও 12 গ্রাম আবার 3 out of 6 পার্ট দিস পার্ট এটাও কত গ্রাম 12 গ্রাম না আচ্ছা এবার আমি কি করলাম আমি এটাকে 1 2 3 আমার বেশি ছোট হয়ে গেছে না আমি এটা এইভাবে করি হাফ করি ফার্স্টে তারপরে আবার হাফ করি আর এখানে হাফ করি কয়টা সমান ভাগ হলো 4টা তাই তো আচ্ছা আমি এটাকে আমি আরো ভাগ করি এখন কয়টা ভাগ হয়ে গেছে 8টা তাই তো তার মানে এটা কত 18 তো এটাও কত 18 এটাও কত 18 এটাও কত 18 তাহলে এই যে 4টা পার্ট এই 4টা পার্ট যদি একত্রে বলি কত হবে 18 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 হচ্ছে 4/8 পার্টস তো আমরা দেখতে পাবো কি যে এই 4/8 যেমন প্রত্যেকটা কত 24 কে 8 দিয়ে ডিভাইড করলে কত গ্রাম হবে 3 গ্রাম 3 গ্রাম তাহলে তোমার আমি যদি এরকম 4টা নেই কত গ্রাম হবে 12 গ্রাম 12 তাহলে দেখা যাচ্ছে কি যে আমি ইনফ্র্যাকশনে আমি যখন বলতেছি হাফ সেটাও 12 গ্রাম আমি যখন বলতেছি 3/6 পার্ট তখনও কত গ্রাম 12 গ্রাম আমি যখন বলতেছি 4/8 গ্রাম 8 পার্টস তখনও কত গ্রাম 12 গ্রাম রাইট so then I can say that all these half is equal to 3/6 is equal to 4/8 তাই না আমি বলতে পারি না এরকম পারি and these all are what actually তারা প্রত্যেকে they are equivalent fraction they all are what equivalent equivalent fraction এখন কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের যে আমরা বিভিন্ন ভাবে ফ্র্যাকশন লিখলেও তারা যে সমান হয়ে যেতে পারে এটার কি ধারণা পেয়েছি yes sir সবাই বুঝতে পেরেছি সবাই yes sir now how to now we can go for a decision okay আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি সেটা কি যে if we multiply আমরা লিখি এরকম যে if we multiply or divide the numerator and denominator. You have to write down these, right? The numerator and the denominator. With the same number except 0. Denominator with the same integer আপাতত বলি except 0 and 1 0 and 1 উল্টা এস 0 and কি 1 0 and 1 দিয়ে করলে তো আসলে চেঞ্জ হবে 0 দিয়ে হলে উপরে নিচে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে it will be undefined 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম থাকবে so we're not going to get any new fraction with the same integer then we get a fraction which is called the equivalent fraction. Then the new fraction will be called তোমার রুমে আলো নেই কেন will be called just remove if you don't follow the rules of the institution remove those will be the new fraction will be called the equivalent fraction observe don't compromise with any rule of the institution okay just কয়েকদিন ওদের বুঝাতে না আজকে ওরা বুঝলো tomorrow কালকে আরো স্ট্রিক্ট থাকবা হ্যাঁ will be called the equivalent fraction
of the given fraction, right? Of the given fraction. First যে ফ্র্যাকশনটা দিল তার কি হবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে। বুঝতে পেরেছি সবাই কথাটা? যে আমাকে যেমন go for some example, go for some example, আগের পেজে কি সবাই লেখা শেষ? Of the given fraction, of the given fraction, right? Okay, now next example. Suppose একটা given fraction দিল আমাকে, যে আমাকে বললো যে write down লাস্ট ওয়ার্ডটা লিখতে পারিনি। fraction, given fraction. Write down or find three equivalent fraction of 3/7. Suppose a fraction to তিনটা equivalent fraction বের করতে হবে। So how are we gonna actually get the solution? So solution হচ্ছে এরকম। স্যার জি, স্যার স্ক্রিনটা ব্লক হয়ে গেছে স্যার। তুমি আবার rejoin করো। It's your problem. I think Okay, nobody sir. else is experiencing that. Okay. So 3 multiplied by 2, 7 multiplied by 2. Okay. তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেলাম 6/14, রাইট? আবার 3/7, 3 multiplied by 3, 7 multiplied by 3, so 9/21, right? And 3/7, 3 multiplied by 4, 7 multiplied by 4 is actually 12/28, right? So these all three fractions, স্যার 5 6 7 এগুলোতে করা যাবে না স্যার? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই। But if we multiply the numerator with 3, we must have to multiply the denominator with 3. We cannot actually change, we cannot use two different number in the numerator and for the denominator. Okay, we have to be the same number and over the line and down the line, right? Okay. স্যার the- নিউমারেটর কি স্যার 11 12 যে কোনো নাম্বারতে করা যাবে? any number except 0 and 1, any number, any integer except 0 and 1. Integers ছাড়াও হবে, but right now আসলে আগে integer দিয়ে করো, later on we will get that, right? So ultimately কি হবে, আমি নাম্বার না বলে যেন integer বললাম আগে first. So these three new fractions are actually equivalent fraction of 3/7. So we can write down the like this, like the 6/14, right? তোমার যে 9/21, তাই না? 9/21, right? And 12/28. yes, thank you very much. 12/28 are the equivalent fraction of the of 7/3, 3/7, of 3/7, right? 3/7 এর কি equivalent fraction, ঠিক না? Yes, sir. আমি যদি এখন একটা এই সেম কোশ্চেন যে রাইট ডাউন or find out three equivalent fraction for suppose blah blah blah, I mean প্রশ্নটা হচ্ছে find out, প্রত্যেকে লেখো যে find out, okay, find out three equivalent fraction of 5/12. পারবে না করতে? Yes, sir. Yes, sir. Easy. করে ফেলো, প্রত্যেকে করে ফেলো।
Sir, finished. শেষ, রাইট? স্যার আমারও শেষ। Sir, done. ওকে, সমস্যা কি কোনো? বাট এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া উইল স্যার ফিনিশড। নিড, এবং আমাদের এই ধারণাটা খুব Finished. মানে স্পষ্ট ভাবে থাকতে হবে, মানে আমাদের খুব খুব স্ট্রেংথফুলি এই ধারণাটা থাকতে হবে আমাদের। হ্যাঁ, এই বিষয়টা আমাকে খুব ভালোভাবে খুব 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 স্পষ্ট ধারণা থাকতে হবে। এই জন্য আমি কেক দিয়ে ওইরকম দীর্ঘ সময় আমি কাজটা করাচ্ছি। এই বিষয়টা কিন্তু আমরা ক্লাস 3-তে এবং ক্লাস 4-এ ছিল, স্পেশালি 3-তে সবচেয়ে বেশি ছিল এই বিষয়টা। ক্লাস 3-তে এটা বেশি ছিল। তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে তোমরা কে কে ক্লাস 3-তে এটা ভালো করে করছো, কে করো নাই। আমি তো ফ্র্যাকশন ক্লাস 2 তে করেছি। না না, ফ্র্যাকশনের কথা বলতেছি না, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের কথা বলতেছি। ও সরি স্যার। আচ্ছা, নাও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন গেল, এখন আমরা কয়েকটা জিনিসে আবার একটু মনোযোগ দেই। সেটা হচ্ছে ফ্র্যাকশনের এডিশন, ফ্র্যাকশনের সাবট্রাকশন, এবং ফাইনালি ফ্র্যাকশনের এডিশন সাবট্রাকশন একসাথে করা। হ্যাঁ, আমরা কিছু ফ্র্যাকশন এডিশন করি আগে। এডিশন অফ ফ্র্যাকশন লেখো। স্যার। এডিশন অফ ফ্র্যাকশন। এখন আমি ফার্স্ট একটা ম্যাথ করি এরকম। সাপোজ আমি লিখলাম 7 প্লাস, মানে লিখবো না স্যার, আপনি যেটা লিখছেন স্যার লিখবো না? ডেফিনেটলি 100%। আমি যতক্ষণ না বলবো যে না এটা লিখো না, ততক্ষণ পর্যন্ত কলম চালাতে থাকো। 7 প্লাস 2/3। সো এখন এটাকে যদি আমরা এলসিএম করি, কত এলসিএম হবে? স্যার 3। 3, বিকজ অফ যে there is 1 down 7, রাইট? সো 3, এবং আমরা 7 এর নিচে যেটা 1 আছে কল্পনায়, সেই 1 দিয়ে এটাকে ডিভাইড করলে 3 হবে, এবং 1 হবে 3 হবে, এবং আমরা 7 এর সাথে কত মাল্টিপ্লাই করে দিব? 3। 2 এর সাথে কত মাল্টিপ্লাই করব? 1, তাই না? 2 এর সাথে কত মাল্টিপ্লাই করব? 1 করব না? 3 Yes, sir. divide 3. You're gonna get actually 21 plus 2/3. যে পারো, যে নাকি এটা মুখে মুখে করতে পারো, সেও এভাবেই করবা ম্যাথটা। There is so many reasons, right? Yes sir. Now if we are asked to convert this, এটা কি একটা improper fraction না? এই ফ্র্যাকশনটা কেমন? Improper. Improper. Mixed fraction এটাবে। Improper fraction is right. But if you are told to write down the result in improper fraction, then what will be the answer actually? 7 whole 2/3, right? 7 3. into 2/3, है ना? এটাই হবে না? Yes sir. Yes, sir. স্যার বুঝলাম না স্যার, ইমপ্রপার ফ্র্যাকশন পর কি বললেন স্যার, বুঝলাম না। না, আমি যদি improper fraction থেকে এটাকে mixed fraction করি, হ্যাঁ, জি স্যার। তাহলে এটা কি mixed fraction না? জি স্যার। improper fraction, এটা কি mixed fraction না? ইয়েস স্যার। তাহলে আমাদের আনসার যদি ইমপ্রপার আসে, আমরা আবার কি করি? মিক্সড ফ্র্যাকশন করি। তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে যে ইন্টিজার পার্টটা সেটা এখানে আসছে, আর এখানে যে প্রপার পার্টটা সেটা এখানে আসছে, ঠিক না? রাইট? অবজার্ভ করতেছি আমরা যে আমাদের অবজারভেশন কি বলে। ওকে, নেক্সট ডু নাম্বার 2, আমরা একটা এডিশন অবজার্ভ করি। হ্যাঁ, আমি লিখলাম, ধরো আমি লিখলাম 5 প্লাস 7/4। ওকে, সো আমরা কি করব? 4 হচ্ছে আমাদের এলসিএম, and now 5 multiplied by 4 plus 7 multiplied by 1, তাই তো? সো এখানে কত আসছে? 27 divided by 4। এখন কত আছে? 6 whole 3/4, তাই আছে না? ডিভাইড করলে আমি যদি 27 কে 4 দিয়ে ডিভাইড করি, তো 4 6 24, নিচে 3। সো আলটিমেটলি আমার মিক্সড ফ্র্যাকশন এটা আসে, ঠিক না? এখানে কত আসছে? এটা হচ্ছে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন, আর এটা কি আমাদের মিক্সড ফ্র্যাকশন। দেখছি যে এখন আর সেম নাই, তাই না? এখন আর এটা কি সেম আছে?
No, sir. Because of এটা কি ছিল, এটা ইমপ্রপার ছিল। যদি এটা প্রপার থাকতো তাহলে যা আছে এরকমই বসে যায়, ঠিক না? Same. these are some observation actually। আচ্ছা, আমরা প্রত্যেকেই এডিশন সাবট্রাকশনটা পারি, কম বেশি পারি, রাইট? নাম্বার 3, আমি যদি এরকম লিখি, আমি যদি এরকম একটা এডিশন করি, সাপোজ ধরো 2/3 প্লাস 7/12 plus suppose 1/4, right? তাহলে আমার এখানে এলসিএম করতে হবে, তাই তো? 12. 12 can you 12 হবে? How fast we can take this decision is because that the greatest number is divisible by the smaller, তাই তো? Yeah. Yes. This greatest number is divisible by these two both smaller, so the greatest number will be our LCM, and we can actually divide 2 into 4 plus 7 into 1 plus 4 into 3, right? So আমরা পাচ্ছি 8 plus 7 plus 12 divided by 12, and it's going to be 27 divided by 12, এবং এটাকে যদি আমরা ভাগ করি, আমরা 12 দিয়ে এখানে ভাগ করলে কত হবে? কে বলবা কত? 2 12s are 24. কত? রিমাইন্ডার কত? 3। তো আমরা কি 2 full 3 by 12. 3 by 12. 2 3 by 12. তাই তো? আচ্ছা, ইন দ্যাট কেস এখানে আমরা কাটাকাটি করতে আর পারি। এই যখন এলসিএম থাকে তখন না নিচে সেটাতে ভাগ করে উপরেরটা সেটা গুণ করতে হয়। ডেফিনেটলি এখানে ভাগ করে দিয়ে, কিন্তু সেক্ষেত্রে তাহলে 4 into 3 লিখেছেন কেন, যেটা হচ্ছে সেকেন্ড লাইনে, ওটা 3 into 1 হবে। আচ্ছা, এখানে তাহলে ভুল করছি আমি। কি হবে এই জায়গাটায়? 1 হবে এই জায়গাটায়, রাইট? হ্যাঁ, Yes, sir. হ্যাঁ। এই জন্য কাকে ধন্যবাদ দেওয়া উচিত? তানসি। এখন এখানে তাহলে কত হবে? সবার খাতায় 18 কত হবে? 18, রাইট? আচ্ছা, 18 হলে কি করা যায়? কাটাকাটি করা যায়? ইয়েস স্যার। কাটাকাটি করলে 6 দিয়ে কাটলে এখানে কত? 3, এখানে কত? 2। 3/2। তাহলে এটা ফ্র্যাকশন করলে কত হবে? 2 দিয়ে যদি ভাগ করি 3 কে, কত হয়? 1 2 কত হচ্ছে? 1 1 whole 1/2 1 ইন্টিজার 1/2, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে তোমার বলো, তোমার যে কি বলবা, রাইমা বলো যে তানসি আসলে ওই জায়গাটায় ভুলটা কিভাবে ধরছে, মানে কেন তানসি কে পড়ছে? Sir, 12 divided by no, 4 divided by 12 এটা হচ্ছে 3 আর হচ্ছে মানে ও যখন কাজটা করতেছিল তখন মূল ব্যাপারটা ছিল, ও যখন কাজটা করতেছিল তখন হচ্ছে ও এখানে ভাগ করে ভাগফলটা নিয়ে যখন এখানে গুণ করতে যাচ্ছে তখন ও খেয়াল করছে যে এখানে 1 লেখা, কিন্তু স্যার এখানে 4 কেন লিখছে। মানে ও যখনই প্রসেস চেক করতে গেছে, হ্যাঁ, তখন কি হয়েছে, তখন সে এই ভুলটা ধরতে পারছে। তার মানে তুমি যদি প্রত্যেকবার হচ্ছে খুব কুইকলি প্রসেস স্টাডি করো তাহলে তোমার ভুলটা সহজ হবে না, হবে, রাইট? ও যখনই প্রসেস অ্যাপ্লাই করছে যে আচ্ছা I must have to divide this LCM by this denominator, and with the quotient I have to multiply the numerator. Once she came to here, she find actually here the 1. So now she came with this decision actually, oh sir has written down something wrong, right? বুঝতে পারছি? So actually we must have to follow the process. Okay, number 4 আমরা করি। এখানে নাম্বার 4 দেখি, আমি লিখলাম 7/18 প্লাস আমি লিখলাম 11/24 প্লাস আমি লিখলাম 5/9, রাইট? ওকে, এখন এটা করো, প্রত্যেকে পারবা না করতে? ইয়েস স্যার। ওকে, করো সবাই।
Done. Sir, done. Oh, sir, sorry, sir. 5 number. সেকেন্ডটা করেছো? স্যার আরেকটু আছে। আফসিন ফার্স্ট একটা 4 নম্বরের আনসার বলো। Sir, I'm still doing it. You are doing this. LCM বলো, LCM কত হইছে? এটা LCM কত হইছে? স্যার 72 Did I ask you? Did I ask you? Are you Afsin? এটা ফার্স্ট লাইনে এলসিএম হবে, ঠিক না? Afsin, এতক্ষণ কি লাগবে এটা এলসিএম করতে? No, sir. What is your problem actually? Don't you know actually how to do the LCM? Then তাহলে তোমাকে LCM শিখতে হবে, ঠিক না? আবার Sir, I know actually how to do LCM, but I didn't understand the process of it. I mean, this process is actually you are handling this process for last 3 years actually, right? Class 3, class 4, class 5, all these 3 years, actually this process was. Am I wrong? Sir, actually I don't remember, but I don't remember doing it in class That's why 5. I'm doing these all, right? তুমি যদি লাস্ট 3টা অঙ্ক করে থাকো, ক্লাস ওয়ার্ক তুমি আজকে পাঠাবা, কথা বুঝতে পেরেছো? তুমি যদি করে থাকো ক্লাসে ম্যাথ, তাহলে তোমরা সবাই যেমন করতেছে তুমি পারার কথা, বুঝতে পেরেছি? You just tell me what's the LCM of the second man. This number 5. Find out this LCM right now and tell me. Okay, sir. There's no that hard, that difficult process. Sir, done. Second number. Okay, hold on. ইবজা সেকেন্ডারি কত ইবজা? না এই নাম্বার 5 এর এলসিএম কত? স্যার এটা এখন আমি করি নাই। এটা করেছো, এটা করেছো? জি স্যার, কিন্তু আমার আরো ভালো করে করতে হবে। আমার মনে হচ্ছে আমি একটা ভুল করেছি। এটার এলসিএম কত? 72, রাইট? Yes, sir. ওকে ফাইন। নাও যারা এটা এখনো শিখতে পারে না তারা খেয়াল করো, এখানে যে এলসিএমটা করব সেই এলসিএম কে প্রত্যেক ফ্র্যাকশনের ডেনোমিনেটর দিয়ে ডিভাইড করব। তো 72 কে যদি আমি ডিভাইড করি 18 দ্বারা, তাহলে রাফ করতে হবে। যারা রাফ করো না ম্যাথের, তারা কিন্তু হচ্ছে যে ক্লাসে ম্যাথ গুলা করতে পারো না। যখন এখান থেকে বলতেছি যে সাইডে রাফ করো, আমি নিজে ভাগ করতে, আমি কি এই ভাগগুলো পারি না? আমি পারি তো, আমি এগুলো মুখে মুখে করতে পারি, বাট আমি নিজে কেন করতেছি? জাস্ট টু ইন্সপায়ার ইউ টু ডু দ্যাট। ওকে, তুমি যদি ভাগ করো তাহলে ভাগফল হবে 4, রাইট? এখান থেকে তাহলে এই ডেনোমিনেটর দিয়ে কে ভাগ করব, ডিভাইড করব, ডিভাইড করলে আমার রেজাল্ট কত আসবে? 4। এই ডিভিশনের রেজাল্টটা দিয়ে আমরা নিউমারেটরকে মাল্টিপ্লাই করে এখানে লিখবো 7 মাল্টিপ্লাইড বাই 4, রাইট? প্লাস 24 দিয়ে 72 কে আবার ভাগ করব। যদি আমি 72 কে 24 দিয়ে ডিভাইড করি তাহলে আমার ডিভিশন আসবে হচ্ছে, কোশ্চেন আসবে 3। এই 3 যে ফলাফলটা আসলো সেটা দিয়ে আমি নিউমারেটরকে মাল্টিপ্লাই করব। আমি লিখব 11 মাল্টিপ্লাইড বাই 3 এবং 9 দিয়ে আমি 72 কে ডিভাইড করব, then I'm going to get 8. 8. So আমি আবার এই 8 কি করব? 5 এর সাথে মাল্টিপ্লাই করব, 5 মাল্টিপ্লাইড বাই 8, রাইট? সো আমরা কি পাবো? আমরা 72 এবং এখানে ফার্স্ট পাচ্ছি 4 7s are 28, 28, 3 11s are
33 33 আর 5 8s are 40 40, right? Okay, so ultimately তোমার হচ্ছে এখন তুমি অ্যাড করে দিই এগুলো, তাহলে তোমার এখানে আসছে 90 প্লাস হচ্ছে 11, তার মানে 101 ডিভাইড বাই 7, তাই না? এটা আসছে না? Yes, sir. yes sir তাহলে তোমার 1 Yes, sir. যার নিচে 72, উপরে কত 29, Yes, sir. এটা Yes, আসছে। sir. বুঝতে পেরেছো? Yes, sir. এখন কি যারা Sir. নাই তারা কি এই প্রসেসটাকে এখন বুঝতে পেরেছো? Yes, sir. স্যার বলো। আমি ডাকছি স্যার, আমি তো আসছি স্যার, এক সেকেন্ড। সো এখন কি প্রত্যেকে বুঝতে পেরেছো যে এই ম্যাথটা কিভাবে করা হলো? Yes, sir. Yes, sir. আমি আরেকটা ম্যাথ দিব, এটা নাম্বার 6, Sir, 3 number to solve করবেন না? এটা Yes, sir. এটা সলভ করব। কে বলছো? রাইমা? Yes, sir. এটা কি পেরেছো তুমি? Sir, আমার LCM আসছে 120. কারেক্ট। এখন বলো Yes, sir. ওয়েট, আফসিন বলো যে এখন আমি কি করব? আফসিন Sir, এখন কি করব? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? উই হ্যাভ ফাইন্ড আউট দ্য এলসিএম ইজ 120, নেক্সট স্টেপটা কি হবে? sir, multiply করব। তার সাথে কি মাল্টিপ্লাই করব? ইবজা বলো যে এর পরের স্টেপটা কি? তারপরের স্টেপ মাল্টিপ্লাই। Did I ask you? ইবজা বলো যে এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপ হচ্ছে প্রথম যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের এটা এটা কি জিনিস? এটা কি বলে? Denominator. ডিনোমিনেটর দিয়ে এটাকে কি করব? ভাগ দিব। ভাগ। Divide. হ্যাঁ, আফসিন এটা ভাগ করো, ভাগ করে বলো ভাগফল কত? 120 কে 8 দিয়ে ভাগ করো, ভাগফল বলো কত? নাই ক্লাসে? ট্রিটমেন্ট দিনি, ভাগ করে ভাগফল বলো। ইবজা ভাগ করেছে এটা? আফসিন কি এই ভাগ অঙ্কটা পারছো না? Sir, 15. 15, ওকে। তো 15 যদি হয় তাহলে এই ভাগফলটা যে 15, এখানে তোমার হচ্ছে 84040, রাইট? এই 15 নিয়ে এখন আমি এটাকে মাল্টিপ্লাই করব, তাই তো? হ্যাঁ, তোমার হচ্ছে মাল্টিপ্লাই করো, কত হয় বলো? নেক্সট ইবজা 6 দিয়ে এটাকে কি করব? 120 কে ইবজা সেকেন্ড ফ্র্যাকশনে আমি কি করব? 6 দিয়ে 120 কে কি করব? তোমার কথা শুনতে পাই নাই। স্যার আমি বলি। লেট আস সে। Sir, 6 দিয়ে 120 কে ডিভাইড করতে হবে না? ডিভাইড করলে কত আসবে ডিভিশনের রেজাল্ট? Sir, 20. 20, ওকে। 20 নিয়ে কি করব? এই কোশ্চেনটা নিয়ে কি করব? এই কোশ্চেনটাকে কি Sir, করব? 20 multiply 1. মানে 1, এই 1 এটাকে নিলাম, এই 20 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন আমাকে বলো, আফসিন বলো যে 15 দিয়ে এটাকে কি করব? 120 কে Divide. ডিভাইড করলে রেজাল্ট কত আসবে? উল্টা যাও, 8 দিয়ে ডিভাইড করলে যদি 15 হয়, 15 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 8 আসবে, রাইট? Yes, sir. এই 8 কি করব? এই কোশ্চেনে 8 কি করব এখন? Sir, 8 into 7.
মানে 7 মাল্টিপ্লাইড বাই 8, রাইট? আচ্ছা, এখন কত আসছে এখানে? মাল্টিপ্লাই রেজাল্ট কত আসছে? ইস্তিমাম বলো, এখানে কত আসছে? 3 15 যা কত? 45 45। ওকে, তারপর এটা বলো কত আসবে এখানে? 20 নেক্সট, 56 56. what will be the sum of these all? স্যার 1 to 1. 1 to 1, তারপরে এগুলোর স্পিড অনেক বাড়াইতে হবে। তাহলে কত? 1 ইন্টিজার 1 ওভার 120, তাই তো? হ্যালো, yes sir Yes, sir. আমি এরকম 10টা ম্যাথ দিব, আমাকে সেই 10টা ম্যাথ করবে, আর আমি কিছু ভাগ আর গুণ আবার দিব, গুণ ভাগগুলো করে দিবা আমাকে, ওকে? আর সবাই, আমি ক্লাস ওয়ার্কের লিংক এখনই দিচ্ছি। যারা ক্লাস ওয়ার্ক আজকেও যদি সাবমিট না করো, and don't send me any technical issue হাবি যাবি, right? Because Google doesn't have these sort of issues. গুগল প্ল্যাটফর্মটা হচ্ছে খুবই ইউনিভার্সাল, হয়তো মাঝে মধ্যে 2 4 5 10 মিনিট প্রবলেম করতে হবে, তারপরে প্রবলেম করে না। এন্ড উই হ্যাভ এক্সপেরিয়েন্স দ্যাট যে স্টুডেন্টরা সারা বছর প্রবলেম দেখায় তারা বিভিন্ন রকম ইস্যু দেখাবে, আর যারা খুব সিরিয়াস তারা কোনো ইস্যুই দেখায় না। বুঝতে পেরেছো রাইমা? এখন কি কারো আর এই যোগের প্রক্রিয়া নিয়ে, এডিশন নিয়ে, ফ্র্যাকশনের এডিশন নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে আর? no sir ওকে, ফাইন। আমি কিছু ম্যাথ দিয়ে দিব, সেগুলো করবো, আমাকে ক্লাস ওয়ার্ক প্রত্যেকে সাবমিট করবো এখন, ওকে? আমি ক্লাস ওয়ার্কের আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি, প্রত্যেকে ক্লাস ওয়ার্ক সাবমিট করবা। আর বাসায় প্যারেন্টকে অবশ্যই আজকে জানাবা। আমি 2 ঘন্টার মধ্যে হচ্ছে আমি সব ওখানে কিছু স্যাম্পল লিংক দিয়ে দিব স্ট্যানের, এবং সেইটা ক্যামেরা খাতায়, হ্যাঁ? এন্ড ডোন্ট ইউজ এনি ক্যালকুলেটর, ওকে? তোমার হাতের কাছে কোনো ক্যালকুলেটর কেউ ব্যবহার করবে না। আই ডু স্মেল উই